5ই আগস্ট পালানোর আগে শেখ হাসিনা গণভবনে কি করেছিলেন, কি পরিস্থিতি ছিল, তার নানা বর্ণনা আস্তে আস্তে উঠে আসছে, বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এসছে। এখন ট্রাইব্যুনালের যেই জেরা হচ্ছে এবং রিপোর্ট সাবমিট হচ্ছে, সেখান থেকেও কিছু ধারণা করা যায়। প্রথম আলো আরেকটি রিপোর্ট করেছে যে ট্রাইব্যুনালের শুনানি শেখ হাসিনা পালানোর আগে কি ঘটেছিল গণভবনে। গণঅভ্যুত্থানের সময় গত বছরের 5ই আগস্ট সকালে গণভবনের সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তখন রেগে গিয়ে তিনি বলেছিলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। দর্শক দেখেন কি পরিমাণ উদগ্র তার নেশা ছিল ক্ষমতার প্রতি, যে কোনোভাবেই ক্ষমতা ছাড়বে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর তানখারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। তিনি শুনানিতে 4 এবং 5ই আগস্ট কিছু ঘটনাবলী তুলে ধরেন, যার বর্ণনা আনুষ্ঠানিক অভিযোগেও উল্লেখ রয়েছে। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে গণঅভ্যুত্থানের ওই সময় শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এর বিরোধিতা করেন। গত বছরের 4 আগস্ট রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠক খুবই উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর ছিল বলে শুনানিতে উল্লেখ করেন তাজুল ইসলাম। সেই রাতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের নেতা এবং বিভিন্ন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে রাগারাগি এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ডুবিয়েছে, আরো ডুবাবে। প্রসিকিউটর চিফ তাজুল ইসলাম বলেন, সেদিন রাত 12টা থেকে 12:15টার দিকে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। এতে শেখ হাসিনা ক্ষুব্ধ হন এবং বলেন, যা হওয়ার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার ওই বক্তব্যের পর তারিক আহমেদ সিদ্দিকী বলেছিলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এই সময় তারিক আহমেদ সিদ্দিক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন। তবে হেলিকপ্টার থেকে গুলি এর কথা বলায় বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান। শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেন, তিনি আপনাকে ডুবিয়েছে, আরো ডুবাবে। গ্যাং অফ 4। চিফ প্রসিকিউটর বলেন, কঠোর অবস্থানে থাকার জন্য শেখ হাসিনাকে ওই রাতে পরামর্শ দিয়েছিলেন গ্যাং অফ 4। তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। কোনোভাবেই নরম হওয়া যাবে না, এমন পরামর্শ তারা দিয়েছিলেন। আমাকে গুলি করে মেরে ফেলো। গণভবনে 5ই আগস্ট সকালে একটি বৈঠকের কথাও শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তৎকালীন বৈঠকে আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? তখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না। অস্ত্র, গোলা বারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে। এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। চিফ প্রসিকিউটর বলেন, ওই বৈঠকের এক পর্যায়ে শেখ হাসিনা রেগে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও। ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান বলে শুনানিতে উল্লেখ করেন। তিনি বলেন, ওই কক্ষে শেখ হাসিনার কাছে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয়। তাকে পদত্যাগ করতে আবার অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা। তারা বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকা চারপাশ থেকে মিছিল আসছে। এক পর্যায়ে শেখ হাসিনাকে ছোট বোন শেখ রেহেনা বোঝানোর চেষ্টা করেন বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, শেখ রেহেনা এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন, কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না। পরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা।
চিফ প্রসিকিউটর বলেন, জয়কে সামরিক কর্মকর্তারা বলেন, প্রাণে বাঁচতে হলে তার মায়ের পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই, সময় গুরুত্বপূর্ণ, আর এখনই এই সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জয় এবং তার কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচারের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে সামরিক কর্মকর্তারা তাতে অপারগতা প্রকাশ করেন। সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গোছানোর জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয় উল্লেখ করে প্রসিকিউটর বলেন, কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতার মিছিল আসছিল। চিফ প্রসিকিউটর বলেন, ৫ই আগস্ট বেলা ১১টায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনাপ্রধান বেলা ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। অবশ্যই সেনাপ্রধান বক্তব্য দেন বিকাল ৪টায়। সেনাপ্রধানের বক্তব্যের আগে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। এই হচ্ছে মোটামুটি কিছু অংশ, দর্শক সবাই জানেন, কিন্তু কিছু কিছু কথা, কিছু কিছু ডায়লগ শারমিন চৌধুরীর ভূমিকার কথা এর আগে শোনা যায়নি। কিন্তু ওই যে ৪ জনের কথা, ওবায়দুল কাদের, আসুজ্জামান খান কামাল, আনিসুল হক এবং সালমান আফ রহমান, এরা যে শেখ হাসিনাকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং কোনোভাবে পদত্যাগ না করা, এবং তারিক আহমেদ সিদ্দিক যে গুলি করার কথা বলেছিলেন, এই কথাগুলি কোনো কোনো গণমাধ্যমে এসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।